পাচ্ছেন এগুলা একটা ডকুমেন্টস ঠিক নাই, তাই সব বাংলাদেশ যাওয়ার ব্যবস্থা হচ্ছে, রাতারাতি নদী পার হচ্ছে। তার সাথে আমারও ডকুমেন্টস নেই। দেখতে পাচ্ছেন এগুলা একটা ডকুমেন্টস ঠিক নাই, তাই সব বাংলাদেশ যাওয়ার ব্যবস্থা হচ্ছে, রাতারাতি নদী পার হচ্ছে। তার সাথে আমারও ডকুমেন্টস নেই। মানে ভাবা যায় এরা কতটা উদার মনের। ভাবুন যে এক তো হচ্ছে যে সঠিক ডকুমেন্টস নেই সেটা নিজের মুখে বলছেন, আবার বলছেন নদী পার করে আমরা বাংলাদেশ চললাম, আর তার উপর আবার কি করছেন, ব্লগ বানাচ্ছেন। মানে ভাবা যায় ভিডিও করতে করতে ওনারা বোঝাচ্ছেন যে আমি চললাম, আমি বাংলাদেশ যাচ্ছি, কারণ আমার নাকি কাগজপত্র ঠিক নেই। এই প্রথম আমি দেখলাম যে এসআইআর এর আতঙ্কে এত এত লোক বাংলাদেশ মুখী হয়ে গেছে। আমি তো বলি এসআইআর তো প্রতি বছর হওয়া দরকার, বছর বছর হওয়া দরকার, কারণ এটা দরকার, এটা দরকার। একের পর এক কলোনি ফাঁকা হয়ে যাচ্ছে। এবার খবর আসছে দমদমের সাটুইপাড়া থেকে। আমার খুব খারাপ লাগছে যে যারা বাংলাদেশ থেকে এসে তার টপকে আসার পর অবৈধভাবে থাকছে, ডকুমেন্ট বানাচ্ছে এবং 10 থেকে 20 বছরে নিজেকে সেটেল করছে, এবং হঠাৎ করে কেউ একজন আসছেন, অর্থাৎ নির্বাচন কমিশন ঘোষণা করছেন যে ভাই এসআইআর, আর সমস্ত কিছু ছেড়ে গুটিয়ে পাটিয়ে বস্তা ব্যাগ নিয়ে তাদেরকে আবার বাংলাদেশে ছুটতে হচ্ছে। এটা খুব কষ্টকর। তো আমি সেই কারণে একটা ছোট্ট সাজেশন দিতে পারি, আসার দরকার নেই, আসার দরকার নেই। মানে এই কষ্ট করে আবার ধরুন আপনারা সেটেল করবেন, ভাবছেন কি যে এসআইআরটা কমপ্লিট হবে, আবার আমরা আসবো, হতেই পারে ভোট দিতে পারবো না, কিন্তু আমরা আবার অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলবো, এই ইন্টেনশন থাকতে পারে। তো আমি তাদের বলছি যে আবার আপনারা আসবেন, আবার 10 বছর ধরে সেটেল করবেন, দিয়ে হঠাৎ করে আবার ঘোষণা হবে এসআইআর, আর আবার বস্তা নিয়ে ওই পার দৌড়তে হবে। তো এর থেকে বেটার কি যে আসা বন্ধ করে দিতে হবে। দমদমের সাপুইপাড়ার কথা আমি আপনাদেরকে বলছি, যেখানে প্রায় 70টির বেশি ঘর রয়েছে। হঠাৎ করে জানা যাচ্ছে যে রাতারাতি ঘরে তালা মেরে বাসিন্দা কেটে পড়েছেন। মানে কয়েকশো মানুষের বসবাস তারা হঠাৎ করে কেটে পড়েছেন। কে বলছেন? বলছেন সেখানকার স্থানীয় বাসিন্দা রেশমা বিবি। তিনি বলছেন ডকুমেন্ট ঠিক নেই। এমনও লোক রয়েছেন যারা 10 বছর ধরে বসবাস করছেন, যারা 20 বছর ধরে বসবাস করছেন, তাদেরকেও এসআইআর এর আতঙ্কে এরিয়া ছেড়ে তাদেরকে বাংলাদেশ চলে যেতে হয়েছে। এসআইআরটা দরকার, শুধু এখানে দরকার বলবো না, এখন তো আমার সন্দেহ হয়ে যাচ্ছে যে ভাই তৃণমূল কংগ্রেস কি সত্যি ভোট পেত? মানে এরা তো মৃত ভোটারের ওপরেই মনে হয় বেঁচে রয়েছে এমনটা। দেখুন আমি খুব গ্রাউন্ড রিয়ালিটিকে বিশ্বাস করি। আমার মনে হয়, আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ ভোট দিয়েছে বলেই তারা সরকারে রয়েছে। কিন্তু যখন এসআইআর ঘোষণার পর একের পর এক অভিযোগ সামনে আসছে, তখন আজ আমি ভাবতে বাধ্য হয়েছি যে তৃণমূল কংগ্রেস আবার এই মৃত ভোটারদের জন্য সরকার করছে না তো। তার ওপর মুর্শিদাবাদ থেকে, যেখানে কিছুদিন আগে আপনারা দাঙ্গার ঘটনা শুনলেন, যে ঝামেলা অশান্তি হলো, সেখানে অলরেডি 756টি বোমা উদ্ধার হয়ে গেছে, আর এখনো উদ্ধার কাজ চলছে। টেনশনে তো মানুষ পড়বে যে সামনে বিধানসভা, এক তো হচ্ছে এরিয়া ফাঁকা হচ্ছে, তারপর বোমা উদ্ধার হচ্ছে, আর তার পাশাপাশি কি রয়েছে, কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখনো রয়েছে, কেন্দ্রীয় বাহিনী কিন্তু রাজ্যেই রয়েছে। তো এইটুকু আমি তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত চেনা চুটোদেরকে বলতে চাই যারা আজকাল বিএলওদেরকে থ্রেট করে বেড়াচ্ছেন। আমি বলি কি, এই সমস্ত কিন্তু এসআইআর ভয় ওই পারে পালাচ্ছেন, বিধানসভার আগে আসার কোনো চান্স নেই। তো উপদ্রব করার খুব একটা সম্ভাবনা সম্ভবত ইলেকশনে নেই। সুতরাং একটু নিজের লিমিটে থেকে মানুষকে ভয় দেখাবেন, কারণ তৃণমূল কংগ্রেস বলে কথা, তো মহিলাদেরকেও এনারা ছাড়ছেন না, মহিলাদেরকেও বলছেন যে মেরে নাকি বাড়িতে পাঠিয়ে দেবো। আর এইবার আরেক বিএলওর ঘটনা সামনে এসেছে, যে বিএলও দায়িত্ব দিয়েছেন এমন একজন ব্যক্তিকে যিনি স্কুলে খিচুড়ি রান্না করেন, আর তার হাত দিয়ে ইনুমারেশন ফর্ম বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে। কি বললেন সেই ব্যক্তি একবার শুনি, তারপর আমরা একটু ডিটেলসে যাব। আমি জয়নগর থেকে বলছি, জয়নগর থানার আন্ডারে 2 নম্বর ব্লক থেকে বলছি। একটু আগে এসআইআর ফর্ম দিয়ে গিয়েছে যারা স্কুলে খিচুড়ি রান্না করে, সেই ভদ্র মহিলা, আর সঙ্গে তার স্বামী এসেছিল। মাত্র এরা দুজন, না এসছে বিএলও না কেউ এসছে, এবং ভালো করে কিছু বললেও না, শুধু ফর্মটা ধরিয়ে দিয়ে চলে গেল। তো ফর্ম ফিল আপ করার জন্য যা যা ফর্মালিটিস যা কিছু আছে, কিছু বললেও না, বেশিক্ষণ দাঁড়ালেও না, এলো ফর্ম দিল আর দিয়ে চলে গেল। আর ফর্মের ওপরে দেখি আমাদের যে বিএলও আছে তার নামের ওপরে দেখি ওই যে খিচুড়ি দেয় যে আশাকর্মী, ওনার দেখি মানে সিল মারা আছে ওনার নামে, ওনার নাম প্লাস ওনার মোবাইল নাম্বার। আমি আপনাকে সেটাও পাঠাচ্ছি। বিষয়টাকে নিয়ে যেখানে অভিযোগ করার সেখানে তো করবোই, কিন্তু তার আগে আমি বলতে চাই যে এটা যদি খিচুড়ি রান্না করে তার মাধ্যমে যদি ফর্ম বিলি করতে হতো, তাহলে বিএলওদেরকে তো টাকা এক্সট্রা দেওয়ার দরকার ছিল না।
কারণ শুধু যদি ফর্ম বিলি করার ব্যাপারই থাকতো তাহলে তো পোস্টম্যান রয়েছেন, তাদের দ্বারা তো ফর্ম বিলি করলেই চলতো। বিএলও কে কেন হায়ার করা সেটা আপনাদেরকে বুঝতে হবে, কারণ এনুমারেশন ফর্মের কোথায় কি ফিল আপ করতে হবে, কার নামে কি হবে, যার 2002 এর তালিকায় নাম রয়েছে সে কি করবে, যার নেই সে কোথায় ফিল আপ করবে, তার ডিটেলস বৃত্তান্ত বলতে হবে। বলেই তো বিএলও কে চাই, বলেই তো তাকে এক্সট্রা টাকা দেওয়া। ইনফ্যাক্ট সেই ব্যক্তিকে সৎ চোখে দেখা, সেই ভোটারটাকে পর্যন্ত সৎ চোখে দেখা এবং তার হাতে এনুমারেশন ফর্ম তুলে দেওয়া। কিন্তু এখানে কি শুনলেন, যে একজন খিচুড়ি রান্না করেন তাকে দিয়ে দিয়েছেন যে ভাই চলো এবার পাড়ায় পাড়ায় বিলি করো। তাহলে বিএলওরা আপনারা কি করবেন? আমি মানস দাসকে বলতে চাই, আপনি নাকি বিএলও, তাহলে আপনি তাহলে কি মানে আপনাকে তো দরকারই ছিল না, আপনার তো এক্সট্রা টাকারও দরকার নেই। আর আমি জানি না এরকম কোনো নিয়ম আছে কিনা, আমার একটা অদ্ভুত বিষয় লাগলো, আমি এটাকে নিয়ে খোঁজ নেব, যে যিনি বিএলও তার নামে কাটাকাটি করে একজন অন্য, অর্থাৎ যিনি ফর্ম দিচ্ছেন তার নাম লেখা এবং একটি কিছু সিল মারা আছে, সিলটা কিসের আমার জানা নেই। এবার এখানেও তৃণমূল কংগ্রেস নাক গলিয়ে কিছু গন্ডগোল করেছে কিনা সেটাই হচ্ছে জানার বিষয়। কিন্তু বিএলও যাদেরকে বলা হচ্ছে বাড়িতে বাড়িতে যেতে, তাদের কাজই হচ্ছে সঠিকভাবে বোঝানো, কিন্তু ও বাবা সেই ব্যক্তিরা ওইটুকুও করে উঠতে পারছেন না, ওনাদের শুধু টাকা চাই, শুধু টাকা চাই, কোনো কাজ করতে চাইছেন না। মানে আমি সবার কথা বলছি না, আমি কিছু কিছু বিএলওর কথা বলছি যারা তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত কর্মী হয়ে যাচ্ছেন বা তৃণমূল কংগ্রেসের কথা অনুযায়ী চলছেন, আমি তাদের কথা বলতে চাইছি। কিন্তু মেরুদণ্ড সোজা রাখাওয়ালা বিএলও রয়েছেন, যারা নিজের কাজ সঠিকভাবে করছেন সেরকম লোকও রয়েছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা থেকে বারবার একজন নেতার নাম সামনে আসছে, সেটা হচ্ছে জাহাঙ্গীর। কি অভিযোগ আসছে? জাহাঙ্গীর হুমকি দিচ্ছেন, জাহাঙ্গীর বিএলও কে কন্ট্রোল করার চেষ্টা করছেন, জাহাঙ্গীর দাদার ডান হাত বাঁ হাত। এই সমস্ত হুমকির মধ্যে আরেকটি খবর এলো, জানতে পারলাম যে ফলতা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি, যার নাম হচ্ছে মানস পান্ডা এবং রমিউল জমাদার, এনাকে নিয়ে 3/11/2025 তারিখে ফলতা বিধানসভায় যত বিএলও রয়েছেন তাদেরকে ডেকে এনারা বুঝিয়েছেন। এনারা বলেছেন যে ফলতা বিধানসভায় 11,896 জন মৃত ভোটার রয়েছে, তো তাদের যে ফর্ম আসছে সেই ফর্মগুলিকে কালেক্ট করে তৃণমূল কংগ্রেসের কর্মীর হাতে দিতে হবে। সেই কর্মী কি করবে? সেই কর্মী ওই ফর্মে ছবি লাগাবে এবং সই করে জমা দেবে বিএলও কে। আর এটা বলার সময় বিএলওদের মোবাইল সুইচ অফ করানো হয়েছে এবং তারপরে হুমকি দেওয়া হয়েছে যাতে কেউ ভুল করে ভিডিও বা ভয়েস ক্লিপ না নিয়ে ফেলে। যেহেতু তৃণমূল কংগ্রেসের অভিযোগ তাই প্রমাণ লাগে না, এনারা সবই করতে পারেন। আর এনারা কতটা করতে পারেন সেটা একজন মহিলা বিএলওর ভয়েস ক্লিপের মাধ্যমে আমরা জানতে পেরেছি। একটি ভয়েস খুব ভাইরাল হয়েছে যেখানে দেখতে পেলাম যে মহিলাটিকে ভয়ঙ্কর ভাবে শাসানো হচ্ছে। তো মহিলাকে যখন শাসাতে পারে তাহলে পুরুষদের ওপর কি অত্যাচার হচ্ছে একবার ভাবুন। তো সেই বিএলওদেরকে বলেছেন যে দাদার নাকি ইমেজ খারাপ হয়ে যাবে, দাদার নাকি ইমেজ খারাপ হয়ে যাবে, তাই 11,896 জন মৃত ভোটারকে রেখে দিতে হবে এবং কি করে রাখবে সেটা তৃণমূল কংগ্রেসের কর্মী বুঝে নেবে। তো বিএলওর কাজ কি, যে সেই মৃত যে সমস্ত ইনামুরেশন ফর্ম যে সমস্ত মৃত ভোটারের নামে আসবে সেটাকে কালেক্ট করে তৃণমূল কংগ্রেসের হাতে দেওয়া। এবং এটি বলতেই একজন বিএলও বললেন যে আপনি কি কথা বলছেন, এটা করলে তো আমাদের চাকরি চলে যাবে, আমাদের চাকরি চলে যাবে, আপনি এসব পারবো না। বলতেই তাকে হুমকি চমকি দেওয়া হয়। তারপরেও সেই বিএলও বলেছেন যে আপনারা তো বুঝে নিলেন না 26,000 যে চাকরি চলে গেছে, তাদের তো মোটামুটি আপনারা বুঝে নিলেন, আর কি বুঝবেন। এটা বলার পরও সেই বিএলও কে নাকি চরম হুমকি চমকি দেওয়া হয়। সেই কারণে আমি ওই বিএলওর নামটা আপনাদের সামনে ওপেন করলাম না। কিন্তু ফলতা বিধানসভায় এমনটি চলছে এবং প্রত্যেক দিন আপনারা বলতে পারেন যে ফলতা বিধানসভা থেকে একের পর এক অভিযোগ আসছে। তো এই ফলতা বিধানসভাকে নিয়ে নির্বাচন কমিশনের যে এক্সট্রা নজর লাগবে এবং এখানকার বিএলওদের উপর যে এক্সট্রা নজর রাখতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ গোটা দক্ষিণ 24 পরগনা জেলাটাই একটা সন্দেহজনক ব্যাপার যেখানে নজর রাখাটা অত্যন্ত দরকার। আর আমি জানিয়ে দিই সেই সমস্ত বিএলওদের জন্য যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কাজ করে চলেছে, তাদের বলতে চাই যে অলরেডি 8 জনের বিরুদ্ধে এফআইআর হয়ে গেছে, অলরেডি 8 জন বিএলওর বিরুদ্ধে এফআইআর হয়ে গেছে, যাদের বিরুদ্ধে দুটি মারাত্মক অভিযোগ রয়েছে। এক, যে তারা একটি পার্টিকুলার স্কুল এবং পার্টি অফিসে বসে থেকে ফর্ম বিলি করছে। আপনাদেরকে এটার জন্য টাকা দেওয়া হয় না যে আপনারা বসে পড়ছেন আসন পেরে, আসুন এবার ফর্ম নিয়ে যান, এটার কাজ নয় আপনাদেরকে ডোর টু ডোর ভিজিট করতে হবে। আর দ্বিতীয় অ্যালিগেশন লেগেছে যে মৃতদের নাম রেখে দেওয়ার জন্য, অর্থাৎ মৃত ভোটারদের যে ফর্ম আসছে সেই ফর্ম যাতে সাধারণ মানুষ যার বাড়িতে আসছে, যার নামে আছে, সেই ফ্যামিলি যাতে ফিল আপ করে
সেই ফ্যামিলি যাতে মৃত ভোটারের ফর্মও ফিল আপ করে তার জন্য নাকি জোর দেওয়ার অভিযোগ পর্যন্ত লেগেছে এই সমস্ত বিএলওদের বিরুদ্ধে। নাম এসেছে কোচবিহার এবং উত্তর 24 পরগনার মতো বেশ কয়েকটি জেলাতে যেখানকার বিএলওরা মৃত ভোটারদেরকে বাঁচানোর চেষ্টা করে চলেছেন, অনবরত বাঁচানোর চেষ্টা করে চলেছেন। সুতরাং সেই সমস্ত বিএলওর উদ্দেশ্যে আমি বলতে চাই যে এখনো সময় আছে যে নিজেদের মেরুদণ্ড সোজা করে কাজ করুন। তৃণমূল কংগ্রেস কিচ্ছুটি করবে না। 26,000-এর ক্ষেত্রেও কিছু করতে পারেনি, সিএ এর ক্ষেত্রেও ক্যা ছি করেও দিদি কিছু করতে পারেননি, ওয়াকফ অ্যাক্টে কনভার্ট হয়ে গেল তাও দিদি কিছু করতে পারেননি। আর এইবার এসআইআর হতে দেব না, ঘেরাও করে দেবো করার পরও এসআইআর হচ্ছে। আর 32,000 প্রাইমারি চাকরিও যাওয়ার পথেই রয়েছে। সুতরাং আমি এটাই বলতে চাই যে নিজেদের মেরুদণ্ড সোজা রেখে তৃণমূল কংগ্রেসের চাটুকাগিরি না করে যেটা আপনাদের কাজ, এবং মানুষ যেটা বুঝতে পারছে না যে ফর্ম সঠিকভাবে কি করে ফিল আপ করবো, তো সেটা কি করে ফিল আপ করতে হয় সেই দিকে ধ্যান দিন, নিজের কাজ করুন। আর এই তৃণমূল কংগ্রেসের ছেলে ছোকরা যারা থ্রেট করছেন, যারা ভয় দেখাচ্ছেন, তাদেরকে ইগনোর করার চেষ্টা করুন আর নিজের কাজে ফোকাস করুন, যাতে মানুষ আপনাদের উপর ভরসা করতে পারে এবং সঠিকভাবে তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারে। এমনও বিষয় রয়েছে বিহারে, এমনও দেখা গেছে যে যারা ফর্ম নিয়েছে তারা সঠিকভাবে ফিল আপ পর্যন্ত করতে পারেনি, কারণ তারা বুঝতেই পারেনি। অনেক সাধারণ লোক আছে যারা জানে না, এত ক্রিটিক্যাল নয়, তো তাদেরকে বোঝানোর চেষ্টা করুন এবং যাতে একটিও বৈধ ভোটারের নাম বাদ না যায় সেদিকে বিএলওদের দায়িত্ব নিতে হবে, সেদিকে নজর দিতে হবে, কারণ বিএলওরাই রয়েছেন গুরু দায়িত্বে। তো নিজেদের দায়িত্ব বুঝতে হবে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।